বিয়ের পর ওই যে প্রথম বাবা মাকে ছেড়ে 7 দিন অন্য বাড়িতে কাটিয়ে অষ্টমঙ্গলার দিন বাড়ি ফেরার যে আনন্দ, আজও বাড়ি গেলে ঠিক ওই রকম আনন্দ ফিল করি। এই তো সেদিন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বিকেল বিকেল, আর যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি তুমি দেখতে পাও, মনটা ভালো না হয়ে কি উপায় আছে। তো কাটোয়া থেকে আমাদের ভান্ডারটিকুড়ি আসতে 40 মিনিট মতো লাগে। বাবা এসেছিল স্টেশনে নিতে, যাওয়ার পথে বলল চল ভাইয়ের দোকানটা দেখিয়ে দেব। তো যাওয়ার পথে দেখো ভাইয়ের দোকানটা দেখিয়ে দিলাম। এই দোকানেই কিন্তু কালকে উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়া উপলক্ষে। এটা ভাইয়ের নতুন দোকান। তো ভেবে অবাক হই, জানো তো, যেই ছেলেটা সারাদিন শুয়ে বসে মোবাইল ঘেঁটে কাটাতো, সেই ছেলেটা আজ কত কর্মঠ হয়ে গেছে। বাবার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সমান তালে কাজ করছে। মায়ের প্রচণ্ড শরীর খারাপ, এই জন্যই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমি এসেছি। ভেবেছিলাম আসবো না, এখানে আসলে ছেলে যা দুষ্টুমি করে, এত এত চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়, প্রত্যেকবার এসেই কিন্তু শরীর খারাপ ঘটায়, তাই না আসতে ইচ্ছা করে না। মা আগের দিনই বলে রেখেছিল ঠাকুরমশাই কিন্তু সকাল সকাল আসবে, সেই মতো তাড়াতাড়ি করে উঠে স্নান ধান করে ব্যাগে সব জিনিসপত্র মনে করে করে গুছিয়ে নিয়েছি। তারপর বসে পড়েছি একটা মালা গাঁথতে। এই যে সুন্দর একটা কিউট মালা গেঁথেছি, এখানে সমস্ত ফুলগুলো কিন্তু আমার বাড়ির গাছে। বাড়িতে এত ফুল ফুটে, সব তুলে কিন্তু শেষ করতে পারি না। তারপর নিজে রেডি হয়ে পড়েছি, আর এই যে সুন্দর একটা শাড়ি পরেছি, এইটা কিন্তু মায়ের শাড়ি। এখানে আসলে মায়ের জিনিসপত্র দিয়েই হয়ে যায়, বেশি কিছু আর নিয়ে আসতে হয় না। ইদানিং একটু মোটা হয়ে যাওয়ার কারণে নেহাত ব্লাউজটা একটু বয়ে নিয়ে আসতে হয়। যাই হোক, সব রেডি করে চলে এসেছিলাম দোকানে। এখানে এসে ওর দোকানটা ছেলে ঘুরে দেখছিল, তো ওর পেছন পেছন আমিও একটু ঘুরছিলাম। এই সেকেন্ড টাইম দোকানে আসলাম, যেহেতু এটা বিয়ের পর তৈরি করা হয়েছে, তাই কিন্তু তেমনভাবে আসা হয়নি। তারপর বাড়ির যেখানে পুজো হবে সেই জায়গাটা ক্লিন করে নিয়ে বসে পড়েছিলাম ফল কাটতে। আর ফল কাটতে কাটতে দোকানের সামনে দিয়ে কত চেনাশোনা যে লোকজন যাচ্ছিল, সবাই কিন্তু দেখে আমার সাথে গল্প করতে আসছিল। আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। অনেক চেনাশোনা মানুষের সাথে দেখা হয়েছে। আমি তো বিয়ের পর এখানে আসলে আর তেমন করে বাড়ি থেকে বেরোনো হয় না, আর কারোর সাথে দেখাও হয় না, তাই অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভালোভাবে কাটালাম। আর ভাইয়ের দোকানের সামনেই রয়েছে আমার এক বান্ধবীর বাড়ি, ওর ওখানে বিয়ে হয়েছে, তো ওর সঙ্গে দেখা হওয়াতে অনেক গল্প হয়েছে, অনেক স্কুলে কাটানো সুন্দর মুহূর্তের গল্প, অনেক পুরনো স্মৃতিচারণ হচ্ছিল। বেশ দারুণ লাগলো ওর সঙ্গে গল্প করে, মনে হচ্ছে যেন স্কুল লাইফে আবার ফিরে গেছি। কিছুক্ষণের জন্য ওরকম লাগলো। তারপর সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরমশাই চলে আসার পর মাকে আর ভাইকে ফোন করে দিলাম যে ঠাকুরমশাই চলে এসেছে, তোমরা তাড়াতাড়ি আসো। মায়ের শরীর খারাপ নিয়েও রয়েছে উপাস সকাল থেকে, তাই বললাম তাড়াতাড়ি আসো, অঞ্জলিটা দিয়ে আগে কিছু খেয়ে নিয়ে প্রেশারের ওষুধটা খাও। তো মা চলে এসেছে সেই মতো। তারপরে সব ভালোভাবে কিন্তু পুজোটা হলো। তারপরও হয়েছে প্রসাদ বিতরণের পালা, একে একে সবাই আসছিল, তো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। দোকানটা যেহেতু নতুন উদ্বোধন হয়েছে, অনেকেই কিন্তু দোকানটার ব্যাপারে কিছুই জানে না, তাই রাস্তা দিয়ে যারা যাচ্ছিল সবাইকেই ডেকে ডেকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর তখন সবাই জিজ্ঞেস করছিল কিসের দোকান, কে দিয়েছে, সব কিছু কী কী পাওয়া যায়। তো এরকমভাবেই তো ইন্ট্রোডিউস হয়, তাই না? তো এখানে যেহেতু সকাল থেকে আমরা সবাই রয়েছি, বাড়িতে ওইদিকে রান্নাবান্না কিছুই হয়নি, তাই সকালে সবার জন্য একটু পরোটা নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে গিয়ে মার সাথে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজকর্ম সেরে আবার চলে এসেছি বিকালবেলা বাবার দোকানে। তো এখানে এসেছি, এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দেওয়া। আর এই কাজটা ছোটোবেলায় এত ভালোবেসে করতাম, কি আর বলবো। প্যাকেট করা থেকে মিষ্টি ভরা থেকে ক্যালেন্ডার গোটানো, আমি আমার সমস্ত বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে কিন্তু এই কাজটা করতাম। আর দেখো আমার ছেলেকে কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে এসে আমার সঙ্গে রাগ করে এমন জায়গায় লুকে লুকে চিপস খাচ্ছে, দেখো কি বলবো। আর এত সুন্দর জায়গায় ও লুকাচ্ছে, ওকে কেউ দেখতেই পাচ্ছে না। তারপরে কিছুক্ষণ থেকেছিলাম, তারপর রাত্রে এখন 8টা বাজে, তখন বলছি না বাবা এবার আমি চলে যাই, তোমরা সামলাও। তো যাওয়ার পথে একটা কীর্তন যাচ্ছিলাম, ওইটা দেখেই কিন্তু বাড়িতে গেলাম।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে